আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমরা দেখো এই 94 পৃষ্ঠার আমরা যুগের যে ধারাবাহিক অনুশীলনী 4.3 আমরা করেছি, তার থেকে আমরা আজকে লাস্ট যে সৃজনশীল আমরা দেখব। যোগ বিয়োগ আমরা এগুলো করেছি, এখানে মান নির্ণয় অঙ্কগুলো করেছি সৃজনশীল। আজকে আমরা 43 নম্বরের অঙ্কটা দেখব। দেখো এখানে কি বলছে যে x = a + b হোল স্কয়ার, y = a স্কয়ার + 2ab + b স্কয়ার এবং z = a স্কয়ার + b স্কয়ার - 2ab। তার ক বলছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। z পদগুলোর সাংখ্যিক সহগগুলো নির্ণয় করো। সাংখ্যিক সহগ আচ্ছা, দেখো এই যে z এর সমান কত আগে আমরা দেখব। এই যে হচ্ছে 94 পৃষ্ঠা আমার ক, লাস্ট 42 নম্বরের ক। হ্যাঁ, তো দেওয়া আছে, আমরা দেখব দেওয়া আছে z = হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার - 2ab। এখন এই যে a সাংখ্যিক সহগ, এখানে স্কয়ার মানে a স্কয়ারের সাংখ্যিক সহগ কি নাই, তাহলে 1। b স্কয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে এখানে 1, আর ab সাংখ্যিক সহগ কত 2। ঠিক আছে, তো পদগুলোর যোগফল আমরা লিখব। দেখো তাহলে আমরা লিখি, যদি ভাঙে লিখি a স্কয়ার এর সাংখ্যিক সহগ সমান 1, b স্কয়ার এর সাংখ্যিক সহগ হচ্ছে 1, আর 2ab এর সাংখ্যিক সহগ হচ্ছে 2। ঠিক আছে, সাংখ্যিক সহগগুলোর যোগফল, সাংখ্যিক সহগগুলোর যোগফল করো কি হবে, 1 + 1 + 2, যোগ করলে কত হবে 4। এটাই হচ্ছে এটার আনসার। ওকে, খ নাম্বারটা কি বলছে দেখো, y + z এবং y - z নির্ণয় করো। আচ্ছা, y + z এবং y - z, তাহলে কয়টা দেখো এখানে দেওয়া আছে সবগুলা মান। y + z আগে দেওয়া আছে, যে আমরা তুলব x = হচ্ছে a + b হোল স্কয়ার। এখানে x এর মানটা লাগবে না। y = কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং z = হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার - 2ab। প্রথম হচ্ছে y + z। আচ্ছা, y এর মান হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে নেই, প্লাস z এর মানটা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার - 2ab। এটা একটা ব্র্যাকেট দেব। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে ব্র্যাকেটটা তুলে দিয়ে মানে প্লাস দিয়ে আমরা গুণ দেব। প্লাস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। খেয়াল করো, আমরা এখন যোগ বিয়োগ করবো। এই যে 2ab যোগের 2ab বিয়োগের কাটা, দুটা থেকে দুটা বাদ গেলে থাকে না। a স্কয়ার আর স্কয়ার যোগ করলে কি হবে
2a স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করি প্লাস 2b স্কোয়ার। হ্যাঁ, এটা একটা আনসার। আবার এখানে কি বলছে যে তোমার ওয়াই মাইনাস জেড এনে করার জন্য, ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এখানে ওয়াই এর মান কত আগে আমরা নিয়ে আসবো। ওয়াই এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা ব্র্যাকেটে রাখি যেহেতু মাইনাস আছে। জেড এর মানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab। আচ্ছা, এখন দেখো মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু পরিবর্তন আসবে। এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস ab। এই যে এ স্কোয়ার এটা যোগের, এটা বিয়োগের, এটা বি স্কোয়ার যোগের, এটা যোগের, এটা বিয়োগের, কারণ একটা থেকে একটা বাদ দেওয়া থাকে না। 2ab আর 2ab যোগ করলে হবে 4ab। এটাই হচ্ছে এটার আনসার। ওকে, তারপরে যদি আমরা গয়েরটা দেখি, এ ইকুয়াল টু, গয়েরটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু এবং বি ইকুয়াল -2 হলে প্রমাণ করো যে এক্স সমান সমান ওয়াই। ওকে, আচ্ছা, আমরা এই গয়ের অঙ্কটা দেখব। তাহলে আগে গয়ের যে অঙ্কটা সেটা হচ্ছে a সমান সমান 3 এবং b সমান সমান -2 হলে প্রমাণ করো যে x সমান সমান y। তো এখন দেখো আমরা গয়েরটা সমাধান করব। দেওয়া আছে a সমান সমান 3, b সমান সমান -2, বাম পক্ষ হচ্ছে x। তাহলে x সমান কত, এখানে এই যে a প্লাস বি হোল স্কোয়ার, a এর মান কত 3 প্লাস b এর মান -2, এর একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, মাইনাস থাকার কারণে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। তাকে 3 প্লাস -2 স্কোয়ার, তাহলে এখানে থাকে কত 1 স্কোয়ার 1, ঠিক আছে। আচ্ছা, ডান পক্ষ যদি আমরা দেখি, দেখো y, এই y সমান কত, হ্যাঁ y সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মান কত 3 প্লাস 2 গুণ a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে -2, গুণ -2টা ব্র্যাকেটে দিতে হবে, প্লাস এখানেও -2 স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন এই যে 3 স্কোয়ার এনে মানে দুইটা 3 বুঝাচ্ছে, তাহলে 3 গুণ 3 যোগ, আচ্ছা এনে দেখো 3 দোকানে 6 গুণ -2টা রাখলাম, পরে গুণ করবো, প্লাস এখানে এই যে -2 ব্র্যাকেট গুণ -2 ভাঙিয়ে লিখলাম স্কোয়ারটা, 3 3 কত 9, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে 12, আর এনে মাইনাস হচ্ছে প্লাস, হ্যাঁ তাহলে 2 দোকানে 4, আচ্ছা 9 আর 4 হচ্ছে যোগ করলে কত হবে 13, মানে 13 আর 12 বাদ গেলে থাকবো 1, তাহলে এখানেও বাম পক্ষে 1 ডান পক্ষে 1। এই ক্যালকুলেশনটা আমরা আবার বুঝবো, a স্কোয়ারের a সমান হচ্ছে 3, এটার স্কোয়ার প্লাস 2, a সমান 3, b সমান -2, এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে মাইনাস থাকার কারণে, প্লাস b সমান 2 স্কোয়ার -2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে দুইটা 3 বোঝাচ্ছে, দুইটা 3 গুণ অবস্থায় বোঝাচ্ছে, 3 গুণ 3 যোগ, এখানে 3 দোকানে 6 -2 রাখলাম ব্র্যাকেটে, এখানে প্লাস এই যে -2 স্কোয়ার -2 ইন্টু -2, 3 3 9, প্লাস হচ্ছে মাইনাস, 6 দোকানে 12, মাইনাস হচ্ছে প্লাস, 2 দোকানে 4, 9 আর 4 13, 13 থেকে 12 গেল 1,
তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, শিক্ষার্থীরা দেখো এখানে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো শেষ করলাম। আমি এখানে যোগগুলো তোমাদেরকে দেখিয়েছি, বিয়োগগুলো কীভাবে করতে দেখিয়েছি। তার মধ্যে এখানে যে সৃজনশীল আছে 39, 40, 41, 42 এগুলোও দেখিয়েছি। এখন আমরা এখানে যে এমসিকিউ অঙ্কগুলো একটু সমাধান করব। দেখো সমাধান করতে হয়, যেমন x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? যেমন এটা x এর সহগ, x এর সহগ হচ্ছে 5, তাহলে এখানে x এর সহগ কোনটা হবে? 5। ওকে, x এর সহগ x এর সাথে কি আছে? 5। x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি কোনটা? x এর 3 গুণ কত? আমরা জানি যে 3x, y এর দ্বিগুণের সমষ্টি কত? 2y। তাহলে আমাদের আবার সমষ্টি মানে যোগফল, তাহলে 3x + 2y, এটা আমাদের হচ্ছে এটা आंसर। 7x³ * x² এর x এর সূচক নিচের কোনটি? ঠিক আছে, তো আমরা জানি এটা আমরা একটু রাফ দেখাই 3 নম্বরে এমসিকিউ। আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমাদের 3 নাম্বারটা হচ্ছে কত? এই যে 7x³ গুণ হচ্ছে x। তো এখানে x এর সহগ কত বলছে আমাকে? গুণ করো, n² আছে, তাহলে হবে গুণের সব পাওয়ারগুলো যোগ হয় x পাওয়ার 5। হ্যাঁ, তো এখানে x এর সহগ, x এর সূচক হচ্ছে কত? 5। ঠিক আছে, তাহলে আমাদের এটা आंसर হবে কত? 5। x এর সূচক এখানে হবে কত? 5। আচ্ছা, তারপরে নিচের কোন জোড়া সাদৃশ্য পদ নির্দেশ করে? সাদৃশ্য মানে একই রকম। ঠিক আছে, সাদৃশ্য মানে কি একই, যেমন 2x - 7xy, এটা সাদৃশ্য না, কারণ n হচ্ছে 2x আর 7x xy, এটা সাদৃশ্য না। এবার -3xy 7x²y, এটাও সাদৃশ্য না, কারণ xy x², এটা সাদৃশ্য না। সাদৃশ্য বিবেচনার ক্ষেত্রে আমরা চলক দেখব, একই রকমের চলক xyz abc একই রকমের চলক হতে হবে। 3x² nx² এটা সাদৃশ্য, দেখো x², আবার এটা সাদৃশ্য না, x²y xy², তাহলে সাদৃশ্য পদ কোনটা? এটা। m² - 7 রাশিতে m = 6 হলে রাশির মান কত? আচ্ছা, এখানে দেখো এটা 4 নাম্বার। 4 নাম্বারে কি কইছে? এই যে m² - 7, আমরা যদি দেখাই যে m² - 7, এখানে m এর মান কত? 6 -6, তাহলে এখানে দিলাম আমরা -6² 7, তাহলে -6 কে আমরা যদি ক্যালকুলেশন করি, যে -6 গুণ -6 ব্র্যাকেট দিয়া যেমন -7, তাহলে এই যে মাইনাস হচ্ছে প্লাস 636 - 7, হ্যাঁ, 7 আছে 16 কত হলে 9 হলে হাতের হলে 1 1 সাথে নেব, তাহলে 29। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটা হচ্ছে এই যে এটা 29। ঠিক আছে, তারপরে দেখো a - b থেকে b - a বিয়োগ করলে কি হবে? আমরা তো এটা করছি, তোমরা a - b থেকে b - b যদি আমরা বিয়োগ করি, কত নাম্বার? 6 নাম্বার। দেখো a - b থেকে আমরা বিয়োগ করব কি, ব্র্যাকেট দিলাম, অথবা এটা নিচে করতে পারো, a - b আর হচ্ছে b - a। তো বিয়োগ করলে আমরা চিহ্নটা উল্টে ধরবো, মাইনাস, এটা প্লাস হবে। তাহলে এটা, আচ্ছা, এটা প্লাসে যোগ করলে হবে 2a। এটা যদি আমরা আগে করি, মানে এটা হবে এর সাথে এর যোগ হয়ে যাবে, দুটোটা a প্লাস হওয়ার কারণে যোগ হয়ে যাবে 2a - b আবার যোগ হবে -2b, তাহলে এটা হবে কি, 2a - 2b। তাহলে আমাদের आंसर হচ্ছে এটা এখানে। ওকে, তারপরে যদি আমরা দেখি, দেখো x² + 3 x² - 2 -2x² + 1 রাশি তিনটের যোগফল কত? সিম্পল, তিনটা রাশি পাশাপাশি বসে আমরা যোগ করে ফেলবো। হ্যাঁ,